ঠাকুর বলছেন একটা চিল একটা মাছ মুখে করে উড়ে যাচ্ছে, আর সব চিল তাকে তাড়া করলো, ঠোকরাতে লাগলো। মহা যন্ত্রণা। তখন চিল করলে কি, মাছটা ফেলে দিলে মুখ থেকে, ব্যাস নিশ্চিন্তি। তখন তার মহা নিস্তার। অতএব চিল আমার গুরু, তার থেকে শিখলে অপরিগ্রহ, শিখলে অকিঞ্চনতা। গুরুর কাছে সন্ধান নিতে হয়, বললেন ঠাকুর। বাণলিঙ্গ শিব খুঁজছিলেন একজন, কোথা পাবে কে জানে। তখন একজন বলে দিল, অমুক নদীর ধারে যাও, অমুক গাছ দেখতে পাবে, সেইখানে গাছের নিচে দেখতে পাবে ঘূর্ণি জল, সেই জলে গিয়ে ডুব দাও, পাবে বাণলিঙ্গ। তাই বলি, সন্ধান নিয়ে ডোবো। প্রথম গুরু পৃথিবী। কি শিখলে পৃথিবীর কাছ থেকে? আপন ব্রতে অচল থাকবার বুদ্ধি। কত উৎপাতে আক্রমণ হচ্ছে, তবু অবিচল। আর শিখবে ক্ষমা, সহিষ্ণুতা। দ্বিতীয় গুরু বৃক্ষ। কি শিখলে বৃক্ষের কাছ থেকে? পরার্থে জীবন ধারণ। কেটে ফেললেও কিছু বলে না, রৌদ্রে শীর্ণ শুষ্ক হয়ে গেলেও জল চায় না। তরু যেন কাটিলেও কিছু না বোলায়, শুকাইলে মইলে তবু জল না মাগায়। অস্নেহ অসেবায় ফল ধারণ করে, আর যারা স্নেহ সেবা করেনি তাদের জন্য করে সেই ফলোৎসর্গ। তৃতীয় গুরু বায়ু। গন্ধ বহন করে কিন্তু লিপ্ত হয় না, তেমনি বিষয়ে প্রবিষ্ট হয়েও বাক্য ও বুদ্ধিকে অবিকৃত রাখবে, শিখবে অনাসক্ত। চতুর্থ আকাশ। অনন্ত হয়েও সামান্য ঘটের মধ্যে এসে ঢুকেছে, ব্যাপ্তি হয়ে আছে মেঘলোকে, অথচ মেঘ তাকে ছুঁতে পারছে না। তেমনি আত্মা দেহের সঙ্গে সংশ্লিষ্ট হয়েও অস্পৃষ্ট, তেমনি আকাশের মতো অসঙ্গ হও। তারপর জল। কি শিখবে জলের থেকে? স্বচ্ছতা, স্নিগ্ধতা, মধুরতা। জল যেমন নির্মল করে, তুমিও তেমনি দর্শন ও কীর্তন দ্বারা বিশ্বভুবন পবিত্র করো। ষষ্ঠ গুরু অগ্নি। কাঠের মধ্যে অগ্নি প্রচ্ছন্ন, নিগুড়। প্রতি কণা কাঠে, প্রতি কণা অগ্নি, তেমনি সমস্ত বিশ্বে ঈশ্বর গুপ্তরূপে অনুস্যূত। প্রদীপ্ত হলে অগ্নি সমস্ত মলিন্য দগ্ধ করে, অথচ সেই মলিন্য স্পর্শে নিজে কলুষিত হয় না। তেমনি তুমিও তেজে ও তপস্যায় প্রদীপ্ত হও। যারই সেবা পাও না কেন, পাপ মূলে লিপ্ত হয়েও না। আগুনের নিজের কোনো উৎপত্তি বিনাশ নেই, উৎপত্তি বিনাশ শেখার আগুনের নয়। পরের গুরু চন্দ্র। হ্রাস বৃদ্ধি হয় কার? চন্দ্র কলার, চন্দ্রের নয়। তেমনি জেনে রাখো, যা কিছু জন্ম মৃত্যু সব দেহের, আত্মার নয়। চন্দ্র গুরু হলে সূর্য গুরু। কি শিখবে সূর্যের থেকে? আত্মা যে স্বরূপত অভিন্ন সেই তত্ত্ব। পাত্রে জল আছে, তার উপর পড়েছে সূর্যকিরণ। জলপাত্রে আকার ভেদে সূর্যকিরণকে ভিন্ন ভিন্ন সূর্যরূপে প্রতীয়মান হচ্ছে। আসলে সূর্য এক অনন্য। তেমনি উপাধিভেদে আত্মাকে ভিন্ন ভিন্ন আত্মা মনে হয়, আসলে আত্মা এক। দ্বিতীয়র হিত। আরও কিছু শেখবার আছে সূর্যের কাছে। সূর্য পৃথিবীর জল আকর্ষণ করে, আবার পৃথিবীকেই প্রত্যর্পণ করে। তুমিও তেমনি বিষয় গ্রহণ করে যথাকালে আর্তিদের বিতরণ করো। নবম গুরু কপট। কপটের কাছ থেকে শিখবে অতি স্নেহ বা আসক্তি বর্জন। কি হয়েছিল শোনো। এক কপট কপতির প্রণয়ে আবদ্ধ হয়ে বাসা বাঁধল বৃক্ষচূড়ে। স্বাধীন বিচরণের আনন্দ আর রইল না। কালক্রমে সন্তান হলো কতকগুলি। সংসারবাসের এই বা কম আনন্দ কি? এই সুখস্পর্শ, মধুর কূজন, এই অঙ্গচেষ্টা। একদিন আহারের খোঁজে গিয়েছে দুজন, শাবকগুলি মাটির উপর ঘুরে বেড়াচ্ছে। এমন সময় এক দুরন্ত ব্যাধ এসে উপস্থিত। জাল ফেলে সহজেই ধরে ফেলল বাচ্চাগুলোকে। মা মায়ামুগ্ধা কপতি এসে দেখে সর্বনাশ, রোদন করতে লাগলো। কাঁদতে কাঁদতে নিজেও সেই জালের মধ্যে আটকা পড়ল। কপত এসে দেখল স্ত্রী, পুত্র, কন্যা সবাই চলে যাচ্ছে তাকে ফেলে। এ সব স্নেহ পুত্তলীদের ছেড়ে কি করে থাকবে বৃক্ষ নীড়ে? আর কেনই বা থাকবে? এই বিবেচনা করে সে নিজের থেকেই ঢুকে গেল জালের মধ্যে। ব্যাধ তো সিদ্ধকাম, এক জালে এতগুলো পাখি ধরতে পারবে, এ তার কল্পনার অতীত। আসক্তির জন্যই কপতির এই ছিন্ন দশা। সুতরাং স্নেহ প্রসঙ্গে লক্ষ্যভ্রষ্ট হও না।
তারপর অজগর। অজগর কি করে? যথালভ্য দ্রব্য দ্বারা শরীর নির্বাহ করে মাত্র। যদি কিছু নাও জোটে, নিশ্চেষ্ট হয়ে ধৈর্য ধরে পড়ে থাকে, তেমনি অজগরকে দেখে সর্বাস্তরপরি ত্যাগী হও। তার চেয়ে দেখো সমুদ্রের দিকে, প্রসন্ন, গম্ভীর, দুর্বিঘাজ্য ও দূরত্বয়, তেমনি হবে সমুদ্রের মতো। আর কি, বর্ষার জলাগমে স্ফীত হয় না, গ্রীষ্মের জলাভাবে শুষ্কও হয় না, তেমনি নিরাভিমান, তেমনি নৃত্য সরস চিত্তপূর্ণ থেকো। দ্বাদশ গুরু পতঙ্গ। কামমূঢ় হয়েও না, আগুনে মুগ্ধ হয়ে পুড়ে মরে পতঙ্গ, তেমনি বস্ত্রাভরণ সজ্জিত নারী দেখে উড়ে পড়ো না, বিরত থাকো, দৃঢ়ব্রত হও। ত্রয়োদশ মধুকর। ছোট বড়, নামী অনামী সকল ফুল থেকেই ভ্রমর মধু আহরণ করে, তেমনি ছোট বড়, মানি অমানি সকলের কাছ থেকেই সার সংগ্রহ করবে। আর কি শিখবে? শিখবে সঞ্চয় নিবৃত্তি। মৌমাছি যে মধু সঞ্চয় করে, অন্যে এসে কেড়ে ধরে নিয়ে যায়, তেমনি কৃপণের ধন যায় শেয়ানার পেটে। আর এক গুরু হাতি। করিণীর অঙ্গসঙ্গ লাভের জন্য গর্তে বাধা পড়ে, সুতরাং যে সন্ন্যাসী সে দয়াময়ী যুবতী মূর্তিকেও ছোঁবে না, পা দিয়েও না। পরের গুরু হরিণ। হরিণ ধরা পড়ে ব্যাধের গীতে আকৃষ্ট হয়ে। শৃঙ্গও নারী মুগ্ধ হয়ে আটকা পড়েছিল সংসারে, সুতরাং নৃত্যগীত সেবা করবে না। তারপর মৎস্য। রসে জিতে সর্বং জিতম। রসনা জয় করতে পারলেই সর্বজয়ী হলে। আমিষযুক্ত বড়শি দিয়ে মাছ ধরে, সুতরাং সর্ব অর্থে রসনাকে সংযত করো। আর এক গুরু পিঙ্গলা। বিদেহনগরের গায়িকা এই পিঙ্গলা একদিন বেশভূষা করে প্রণয়ীর আশায় অপেক্ষা করছে গৃহদ্বারে। এলো না, ও নিশ্চয়ই আসবে এমন ভাবছে পথচারীদের লক্ষ্য করে। একবার ঘরে ঢুকে একবার দরজার বাইরে এসে দাঁড়ায়, আশা নিরাশায় দুলছে এমনি সারাক্ষণ। প্রায় মধ্যরাতও বুঝি কেটে যায়, তখন মনে মনে নির্বেদ এলো পিঙ্গলার। ছি ছি, নিজ দেহ বিক্রি করে অন্য দেহ থেকে রতি আর বৃত্ত আশা করছি। যিনি সর্বদা সমীপন্ত, যিনি রতিপ্রদ বৃত্তপ্রদ, তাকে ছেড়ে দিয়ে দুঃখ ভয় শোক মোহের আকর তুচ্ছ দেহকে ভজনা করছি না, এ অপমান সহনাতীত। সর্বদেহীর যিনি সুহৃদ প্রিয়তম নাথ আর আত্মা, তার নিকট দেহ বিক্রি করে লক্ষ্মীর মতো তার সঙ্গেই আমি রমণ করব। এখন যেহেতু কামনাভঙ্গজনিত নৈরাশ্য আমার মধ্যে এসেছেন, ভগবান বিষ্ণু নিশ্চয়ই আমার উপর সদয় হয়েছেন। অতএব বিষয়সঙ্গ হেতু যে দুরাশা তা ত্যাগ করে ভগবানের শরণ নিলাম। শান্তি পেল পিঙ্গলা, শয্যায় গিয়ে সুখে ঘুমিয়ে পড়ল। আশায় দুঃখের কারণ, আশা ত্যাগই পরম সুখ। অষ্টাদশ গুরু বালক নেই। অষ্টাদশ গুরু বালক, অজ্ঞ বালক। মান নেই, অপমান নেই, চিন্তা নেই, ভাবনা নেই, লজ্জা নেই, ভয় নেই, ঘৃণা নেই, কিচ্ছু নেই। বালকের থেকেও শেখো আত্মক্রিয়তা। আত্মক্রিয় হয়ে সংসারে অবস্থান করো। অন্য গুরু কুমারী। হাতে কয়েক গাছি কঙ্কন ধরে বসে আছে, ধান কুটছে কুমারী। মৃদু মৃদু শব্দ হচ্ছে কঙ্কনের। বাইরে উৎকর্ণ পথিক দাঁড়িয়ে পড়েছে কঙ্কনের শব্দে। নিশ্চয়ই এ কোনো কুমারীর গৃহকাজ, তারই হাত দুটির নাড়াচাড়া। কঙ্কন নিক্কণে নিজের অস্তিত্ব ঘোষণা করে ফেলেছে। তখন কি করে কুমারী? দুগাছি রেখে বাকি কঙ্কন খুলে নিল হাত থেকে। সে কি, এখনও একটু শব্দ হচ্ছে যে, দেয়ালের বাইরে এখনও লোকের কান খাড়া করে আছে। তখন আরও এক গাছি খুলে ফেলল, মোটে এক গাছি রাখল তার মণিবন্ধে। আর শব্দ নেই। সেই এক কঙ্কনা একাকী থাকো। কুমারী থেকে শেখো সঙ্গরাহিত্যা। কুমারীর থেকে শেখো সঙ্গরাহিত্য। পরের গুরু স্বরনির্মাতা। স্বরনির্মাতা যখন এক মনে সরল করে, তখন সমুখ দিয়ে ভেরি ঘোষ সহ রাজাও যদি চলে যায় টের পাবে না। তেমনি মনকে এক বস্তুতে, সার বস্তুতে যুক্ত করো। তারপর সর্প। পরকৃত গর্তে বাস করে সাপ।
একা ঘুরে বেড়ায়। সাপের থেকে শেখো অনিকেতনতা। ঊর্ণনাভ আর এক গুরু। কি করে মাকড়সা? নিজের হৃদয় থেকে মুখ দিয়ে সূক্ষ্ম তন্তুজাল বিস্তার করে সেই জালের মধ্যেই বাস করে বিহার করে, আবার শেষকালে নিজেই গ্রাস করে সেই জাল। তবে এই শেখ মাকড়সার থেকেই যে ঈশ্বর সৃষ্টি করেছে, স্থিতি করেছেন, আবার সংহারও করেছেন। আর এক গুরু কীট। এমন কীট আছে যে অন্য কীট কর্তৃক ধৃত হয়ে নিত হয় তার বিবরে, তখন ভয়ে ভয়ে সে আততায়ী কীটের ধ্যান করতে করতেই তার আকার প্রাপ্ত হয়। তেমনি তন্ময় হয়ে ভগবানের ধ্যান করো, তার সারূপ্য লাভ হয়ে গুরু শ্রেষ্ঠ গুরু তোমার নিজের দেহ। নিজের দেহ, হ্যাঁ, এর সাহায্যেই সমস্ত তত্ত্ব নিরূপণ করছো। বড় বিচিত্র চরিত্র এই গুরু। একে একটু বেশি সেবা করলেই নিয়ে যায় অধঃপাতে। একে শুধু প্রাণমাত্র ধারণের উপযোগী ভোগ দাও, তোমাকে জ্ঞান বৈরাগ্য দেবে। আর কি দেখেছ? দেখেছ পরিবার বিস্তার করছে দেহ। সে পরিবার পালনের জন্য কত ক্লেশ কষ্ট, শেষে বৃক্ষের মতো দেহান্তরের বীজ সৃষ্টি করে নিজেকে নাশ করছে। বহু সপত্নী যেমন গৃহপতিকে টানছে, তেমনি মনকে টানছে নানা শক্তি, নানা ইন্দ্রিয়। সর্বপ্রকার আসক্তি ত্যাগ করে সমচিত্ত হও। শুধু একজনের কাছ থেকে নয়, বহু জনের কাছ থেকে, যার কাছ থেকে যেটুকু পারো জ্ঞানকণা কুড়িয়ে নাও। তদ্গতান্তরাত্মা হও, যাকে ঠাকুর বলেন ডাইলিউট হয়ে যাও। নাটমন্দিরে একা একা পায়চারি করছেন ঠাকুর। যেমন সিংহ অরণ্যে একা থাকতে ভালোবাসে, তেমনি নিঃসঙ্গানন্দ। শশধর পণ্ডিতকে লক্ষ্য করে বললেন, দেখলে ডাইলিউট হয়ে গেছে, কেমন বিনয়ী আর সব কথা লয়। যে আসল পণ্ডিত সে সব কথাই নেবে, যখন যেটুকু পায়, যেখান থেকেই পাক। কোনো গোড়ামি নেই, বাধা ধরা নেই। এক পাত্র ধরে আছি, যেখান থেকে পারো দাও আমাকে স্নিগ্ধ হবার, শরণাগত হবার মন্ত্র। কিন্তু যাই বলো, শুধু পাণ্ডিত্যে কি হবে? কিছু তপস্যার দরকার, কিছু সাধ্য সাধনার। তবে জ্ঞান হলে কি হয়? ঠাকুর বললেন শশধরকে দেখে, প্রথম চিহ্ন শান্ত, দ্বিতীয় অভিমান শূন্য। দেখো না, শশধরের দুই চিহ্নই আছে। দেরি করে এসেছে বলে ঠাকুর রসিকতা করছেন। আমরা সকলে বাসরসজ্জা জেগে বসে আছি, বর কখন আসবে? ঠাকুরকে প্রণাম করে বসলো শশধর। জিজ্ঞাসা করল, আর কি লক্ষণ জ্ঞানীর? আরও লক্ষণ আছে, বলছেন ঠাকুর। সাধুর কাছে ত্যাগী কর্মস্থল যেমন লেকচার দেবার সময় সিংহতুল্য, আবার স্ত্রীর কাছে রসরাজ রসিক শেখর। সবাই হেসে উঠল। শশধর জিজ্ঞাসা করলে, কিরূপ ভক্তিতে তাকে পাওয়া যায়? আমার বাপুর জ্বলন্ত ভক্তি, জ্বলন্ত বিশ্বাস। ভক্তি তো 3 রকম। সাত্ত্বিক ভক্তি, সব সময় গোপনে রাখো নিজেকে, হয়তো মশারির মধ্যে বসে ধ্যান করে, কেউ টেরও পায় না। আর রাজসিক ভক্তি, লোকে দেখুক আমি ভক্ত। ষোড়শ উপাচারে পূজা করে, গরদ পরে বসে গিয়ে ঠাকুর ঘরে, গলায় রুদ্রাক্ষের মালা, মালায় মুক্ত, মাঝে মাঝে আবার একটি একটি করে সোনার রুদ্রাক্ষ। আর তামসিক, যাকে বলে ডাকাতে ভক্তি, উৎপেতে ভক্তি। বলতে বলতে ঠাকুরের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। ডাকাত ঢেঁকি নিয়ে ডাকাতি করে। আটটা দরোগায় ভয় নেই, মুখে কেবল মারো কাটো লোটো, উন্মত্ত হুঙ্কার, হর হর বোম বোম। মনে খুব জোর, খুব বিশ্বাস। একবার নাম করেছি, আমার আবার পাপ। এই তমগুণে ঈশ্বর লাভ। ঈশ্বরের কাছে জোর করো, রোগ করো, তিনি তো পর নন, আপন লোক, আমার সব কিছু। তার কাছে আবার ঢাকবো কি, লুকোবো কি? তিনিই তো আমার ভক্ত করে দীপ্ত করলেন, আমার লজ্জা হরণ করলে, তাই নির্লজ্জের মতো ধরবো এবার আঁকড়ে। আর আর ছাড়ানছড়ন নেই। দেখ, আবার সেই তমগুণই পরের ভালোর জন্য প্রয়োগ করা যায়। যে বিদ্যা শুধু রোগীর নাড়ি টেপে ওষুধ খেয়েও হে বলে চলে যায়, রোগী খেলো কি না খোঁজ নেয় না, সে অধম বৈদ্য। যে বৈদ্য রোগীকে ওষুধ খেতে বোঝায় অনেক করে, মিষ্টি কথায় বলে ওষুধ না খেলে কেমন করে ভালো হবে লক্ষ্মীটি, খাও, এই দেখো আমি ওষুধ মেরে দিচ্ছি, সে মধ্যম বৈদ্য। আর উত্তম বৈদ্যকে
রোগী কোনো মতেই খেলো না দেখে সে বুকে হাঁটু দিয়ে বসে জোর করে ওষুধ খাইয়ে দেয়। কি খাবে না কি? জোর করে জবরদস্তি করে খাইয়ে দেয়। এটা হলো বৈদ্যের তমগুণ। এতে রোগীর মঙ্গল, বৈদ্যেরও সাফল্য। তেমনি ভক্তির তম, যেমন ডাকাত করা ভাব। তার নাম করেছি আমার আবার পাপ। আমি যেমনই ছেলে হই, তুমি আমার আপন মা, তোমাকে দেখা দিতেই হবে বলে প্রেমে উন্মত্ত হয়ে গান ধরলেন ঠাকুর। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে। জানা যাবে না গো শঙ্করী, নাসি গোব্রহ্মা হত্যা করি ভ্রূণ। সুরাপানাদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলেক। ওমা ব্রহ্মপদ নিতে পারি। ঠাকুর গাইছেন আর তাই শুনে কাঁদছে শশধর। পাণ্ডিত্যের তুষারপিত্ত গলে গিয়েছে, ডাইলিউট হয়ে গিয়েছে।